আসতে পারি? অবশ্যই। ছাদে আসার জন্য অনুমতি নেবার কি আছে? আরে, থাকবে না কেন? আপনি একা একটি মেয়ে ছাদে আছেন, অনুমতি নিয়ে আসা উচিত। আচ্ছা, আমি অবশ্য এক্ষুনি চলে যাব। না না, তা কেন? আমি এলাম বলে আপনি চলে যাবেন? আমি বরং যাই, আপনার সুন্দর সময় বিরক্ত না করি। আপনি আপনি ভুল বুঝছেন। আসলে আমার সন্ধ্যায় ডাক্তারের কাছে যেতে হবে তো, তাই। কেন, কি হয়েছে আপনার? এই তেমন কিছু না, বাদ দিন। ওকে। আপনি কি প্রায় ছাদে আসেন? আগে কখনো দেখিনি তো। আমরা নতুন এসেছি এ বাড়িতে। আজ নিয়ে 2 দিন এলাম ছাদে। ও, একদিন দেখলাম আপনাকে শাড়ি পরে গাড়িতে উঠতে। কোনো উপলক্ষ ছিল বুঝি? ও, ওই দিন আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। বন্ধুরা সবাই শাড়ি পরবে, জোর করে আমাকেও পরালো। পরিয়ে ভালোই করেছিল, খুব সুন্দর লাগছিল আপনাকে। তাই নাকি? হুম, আমি বারান্দায় কফি খাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখে এত ভালো লাগলো, মনে হচ্ছিল শাড়ির নামের পোশাকটা বানানো হয়েছে আপনার কথা ভেবেই। আপনি বাড়িয়ে বলছেন খুব। আমি তেমন কোনো সুন্দর নই। কে বলেছে? এ ডাহা মিথ্যা কথা, তা শাস্তি হওয়া উচিত। কেউ বলেনি, তবে আমি খুব সুন্দর এ কথাও কেউ বলেনি। যারা বলেনি তারা দেখতেই জানে না, নইলে এমন সুন্দরকে না বলে কি করে থাকে? আজ খুব ঠান্ডা বাতাস, কোথাও বৃষ্টি হচ্ছে, তাই না? আপনার বৃষ্টি পছন্দ? হুম, খুব পছন্দ। বৃষ্টির শব্দটা এত সুন্দর। আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, চারপাশ কেমন ধোয়ার মতো হয়ে যায়, মনে হয় ধীরে ধীরে কেউ আমাকে গ্রাস করে ফেলছে। গ্রাস করে ফেলা কি খুব ভালো লাগার কিছু? বিষয়টা আসলে নির্ভর করে কে বা কি আমাকে গ্রাস করবে তার উপর। আচ্ছা, তার মানে ভালো কিছু গ্রাস করতে চাইলে আপনার আপত্তি নেই। একদম না, বরং আমি খুব করে চাইবো ভালো কিছু বা ভালো কেউ আমাকে সম্পূর্ণ তার করে নিক। আবার কখন দেখা হবে? তা তো বলতে পারছি না। আচ্ছা, আমাদের কি কথা হতে পারে? মানে ফোনে? এভাবে কখনো ছাদে এলে হয়তো কথা হবে। সাথে না এলে কথা হতে পারে না? না, আমি তো একা কোথাও যাই না। একা যাবেন কেন? আপনি চাইলে আমি আপনাকে নিয়ে কোনো সুন্দর জায়গায় যেতে পারি। কেন? আপনি কেন আমাকে নিয়ে যাবেন? জানি না কেন এ কথা বললাম, মনে হলো আপনার সাথে দীর্ঘ সময় কোনো শান্ত নদীর পাশ দিয়ে হাঁটি। শান্ত নদী? খুব সুন্দর বুঝি নদীটা? ভীষণ রকমের সুন্দর, কাছে গেলে কেমন পবিত্র অনুভূতি হয়, ফিরে আসতে ইচ্ছে করে না। মনে হয় নদীর পাশে একটা ঘর বানাই, থেকে যাই। এত সুন্দর নদী হয়? হয়। অদ্ভুত কি জানেন, আপনার পাশে দাঁড়িয়ে ঠিক সেই অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আমি সেই প্রিয় নদীটার পাশে দাঁড়িয়ে আছি। সেই পবিত্র অনুভূতি, এমন কখনো অনুভূতি হয়নি। অদ্ভুত লাগছে আমার। আপনার কাছে শুনে আমারও মনে হচ্ছে নদীটার কাছে যাই,
ছুঁয়ে আসি একটু ওকে। আপনি চাইলেই নদীটাকে এক্ষুনি দেখাতে পারি। কিভাবে? আমার চোখের দিকে তাকান। এই চোখে যার ছায়া দেখবেন, তাকে দেখলেই সেই নদীটি দেখা হয়ে যাবে। তাহলে যে আমার কোনো দিনই নদী দেখা হবে না? কেন? প্লিজ একবার আমার চোখের দিকে তাকান। এই চোখে এসে শান্ত নদীটা এমন একটা মেয়ে হয়ে গেছে। অনেক তো আকাশ দেখলেন, এবার এবার আমার চোখের দিকে তাকান। আমি আকাশে দেখেছি? কে বললো আপনাকে? কে বলবে আবার? সেই কখন থেকে ওই বিশ্রী আকাশটার দিকে তাকিয়ে আছেন, একবার ঘুরেও দেখলেন না আমার দিকে। আমি এতটা খারাপ নই দেখতে। আমি কিচ্ছু দেখিনি এতক্ষণ। আমি দেখতে পাই না, আমার দেখার ক্ষমতা নেই। আমি আমি খুব দুঃখিত, খুব। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি জানতাম না। না জেনে এমন অনেকেই ভাবে। আমি তো অভ্যস্ত। যাই আমি। আমি এগিয়ে দিই। ভালো থাকবেন খুব। আমি এগিয়ে দেব। না, দরকার নেই। আমি একা একা কিছুটা চলাফেরা করতে পারি। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। অন্য কোনো দিন জানবেন। আর আমার নাম? আচ্ছা, সেও না হয় অন্য কোনো দিন। হুম, আমি অপেক্ষা করব সেদিনের। আচ্ছা, আপনি আবার কবে সাথে আসবেন? জানি না। আসতে যে হবে। কেন? কেউ একজন কারো নাম জানতে চায়, নিজের নাম বলতে চায়, সব সব বলতে চায়। নদীর মতো মেয়েকে নিয়ে নদীর কাছে যেতে চায়। আসি। আর দেখা করবেন না? হয়তো কোনো দিন, হয়তো না।